এই ভাই, আর আমি মোটামুটি স্পিড মেনটেন করছি ওই 40-50 আর এখান থেকে যদি ধসটা নামে মাঝে সাঝে কেটে কেটে সব রাস্তা তৈরি করা হয়েছে, পাহাড়। জায়গাটা দেখো খালি একবার। এই জায়গা হান্টার বাইক প্রচুর দেখতে পাচ্ছি এখানে। হান্টার বাইক ছোটোর মধ্যে কম্প্যাক্ট গাড়ি তো, মানে ইজি ট্যাকেল হয়ে যায়। পাহাড়ে যখন হিমালয়ান দাঁড়িয়ে থাকে তখন একটা লুকই আলাদা লাগে। তবে রাস্তায় যেটা বুঝলাম, রাস্তায় প্রচণ্ড চড়াই। তো বন্ধুরা, এখানে আমরা সবাই দাঁড়িয়েছি পাহাড়ের দৃশ্য দেখার জন্য। আর এখানে একটা মোড় পড়লো, মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। আর ডান দিকে এখন সোজা হচ্ছে প্রায় 19 কিলোমিটার আমাদের এখন হোমস্টে। তো বন্ধুরা, আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখান থেকে আমরা বেরোবো হচ্ছে আমাদের হোমস্টে, অ্যাভেলিন হোমস্টেতে। অ্যাভেলিন হোমস্টে আমাদের হচ্ছে আজকের ঠিকানা। আর এখন এখান থেকে প্রায় 56 কিলোমিটার বাকি। তো আমরা এখন খাওয়া দাওয়ার পর আমাদের এখান থেকে 1, 2, 3, 4, 5টা বাইক, টোটাল 5টা বাইক। এখন আমরা আবার ওপরের দিকে রওনা দিচ্ছি। আর আমাদের এখান থেকে এখনও জার্নি হচ্ছে 56 কিলোমিটারের জার্নি আমাদের হোমস্টে পর্যন্ত। আর উপরের এই সুন্দর দৃশ্য দেখে প্রচণ্ড মুগ্ধ হয়ে যাচ্ছি আমরা। আর সেই সাথে এই নেচারের ফিল নিতে নিতে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল অ্যাভেলিন হোমস্টের দিকে। এই অল্পটুকুনি এসেই আমাদের মনে হচ্ছে প্রত্যেক বছর অন্তত 2বার করে এখানে আসা উচিত, বাট কাজের কারণে আমাদের পসিবল হয় না। সো অ্যাভেলিন হোমস্টেতে আমাদের 3 দিনের প্যাকেজ নেওয়া আছে। আর সেখান থেকে আমাদের হয়তো বা 2 দিন থাকবো, তারপর একদিন অন্য কোথাও একটা স্টে নেওয়ার চিন্তাভাবনা করছি আমরা। তো সেখানে যাওয়ার পর আমরা সেটা ডিসকাস করব। আর যে কার্ভগুলো আমরা দেখছি, অসম্ভব সুন্দর দৃশ্য। যতটা দেখাবো ততটাই মনে হবে যেন কম দেখালাম। যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে সব কাটাকাটির কাজ চলছে এখানে। আর আমরা এখন এটা দিয়ে সোজা ওপরের দিকে উঠব। অলরেডি মোটামুটি ওপরের দিকে উঠে চলে এসেছি। এখান থেকে যদি ধসটা নামে মাঝে সাঝে কেটে কেটে সব রাস্তা তৈরি করা হয়েছে, পাহাড়। জায়গাটা দেখো খালি একবার। এই জায়গা ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় একসময় দেখতাম, ভাবতাম কবে যাব, নিজের বাইক নিয়ে আছে। এই স্বপ্নটা পূরণ হয়েছে। আর সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আমি। আর এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি ভবিষ্যতে আরও তোমাদেরকে এই ধরনের আনন্দ দিতে পারি বা এই ধরনের ভিউ দেখাতে পারি। ডান দিকের লেকটা দেখো খালি। এই জায়গাটা দেখে লাদাখ ফিল হচ্ছে, বাট এখানে রাস্তার কাজ চলছে, তাই এত খারাপ জায়গা পার করে আমরা এগোচ্ছি। হান্টার বাইক প্রচুর দেখতে পাচ্ছি এখানে। হান্টার বাইক ছোটোর মধ্যে কম্প্যাক্ট গাড়ি তো, মানে ইজি ট্যাকেল হয়ে যায়। তার সাথে ছোট গাড়ি চালাতেও সুবিধা, কন্ট্রোলেও সুবিধা, যার জন্যে অনেক দেখতে পেলাম। এই নিয়ে পর্যন্ত ঢোকার পরে সেবাগের পর থেকে আমরা 8টা-10টা হান্টার দেখতে পেয়েছি। আর আমি নামার সময় ইউজ করছি সবসময় ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করছি, তাতে করে আমার সুবিধা হচ্ছে। ব্রেক ক্লাচে কোনোটাতেই বাড়ি খাচ্ছে না, চাপ পড়ছে না। তো আমাদের একটা জিনিস ক্যাপচার করা হয়নি, যেটা হচ্ছে আমরা একটু আগে একটা দেখলাম পাহাড়ের গা দিয়ে জল বেয়ে আসছে, একটা ছোট্ট ঝর্ণা। এটা আমাদের ক্যাপচার করা হয়নি। তো আমরা দেখছি সামনে আরও যদি পাই তোমাদেরকে আরও তুলে ধরবো, তোমাদেরকে দেখাবো। আমার এই গলাটার জন্য ভয়েস একটুখানি খারাপ লাগবে। আর
কথা বলতে একটু অ্যাকচুয়ালি একটু অসুবিধাও হচ্ছে, বাট তবুও ঠিক আছে, চলো একটুকুনি তো করাই যায় তোমাদের জন্যে। আর এখানে কার্ভ খুব, আর কার্ভও লিখেই দেওয়া আছে কোনটা কোন দিকে। ও, এই কার্ভগুলোই তো চাই। আমি আছি সবার প্রথম, আর আমাদের টোটাল গ্রুপটা পেছনে আছে। পাহাড়ে যখন হিমালয়ান দাঁড়িয়ে থাকে তখন একটা লুকই আলাদা লাগে। তবে রাস্তায় যেটা বুঝলাম, রাস্তায় প্রচণ্ড চড়াই। রাস্তার খাড়াটা তোমরা একবার একটু ফিল করো জাস্ট, কতটা খাড়া এখানকার রাস্তা। বাচ্চাটা খুব সুন্দর, কিউট। এই জায়গাটা কেটে সম্ভবত বানানো হয়েছে। আমরা তো লাদাখ চলে এসেছি। সো গাইজ, আমরা এখন লাদাখ চলে এসেছি, আর লাদাখের মিনি লাদাখে আমরা এখন অবস্থান করছি, যেখানে আমাদের সব কিছুই দেখা মিলছে। এটা একটু লাদাখ না, লাদাখের মতো। এ দেখো, পাথর সব বেঁধে রেখেছে, দেখো। এখান থেকে বাদিক সামনে গিয়ে বাদিক চলে যাচ্ছে বিরিকদারা, সিতং আর হালদারা, এই তিনটে সাইড বাদিকে চলে যাচ্ছে। আর আমরা যাব হচ্ছে সোজা। তো আমরা মোটামুটি রাইড করে ফেলেছি শিলিগুড়ি থেকে 60 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। সরি, 40 কিলোমিটার মতন রাইড করে ফেলেছি। আর আমাদের এখনও এখান থেকে প্রায় 40 কিলোমিটার এখনও বাকি আছে আমাদের হোমস্টে যাওয়ার। মাঝখানে কিছু সুন্দর সুন্দর দৃশ্য পাচ্ছি, টোটালটাই সুন্দর, বাট যেগুলো দেখানোর খুবই ইচ্ছা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর যতই দেখাবো যতই দেখাই সেটাই কম মনে হবে। আমার চাকাটা একটু বালিতে উঠে গেছিলো, স্কিড করছিল, তাই আমি আবার থেমে গেলাম ওখানে। আর রাস্তা কিছু কিছু জায়গায় প্রচুর খারাপ, যতটা সুন্দর দৃশ্য আর রাস্তাটাও অনেকটাই খারাপ কিছু কিছু জায়গায়। সব কিছু মানিয়ে গুছিয়েই আমাদের চলতে হবে। আর আমরা যতটা উপরে উঠছি আস্তে আস্তে ঠান্ডা বেড়ে যাচ্ছে, তার সাথে গলাটাও বসে যাচ্ছে, কিন্তু তবুও আমাদেরকে যেতে হবেই। अब लग रहा है कि थोड़ा जी रहा हो इस दुनिया में। আমাদেরকে এখন এই রাস্তাটা ধরে এগোতে হবে, তবুও প্রায় 32-33 কিলোমিটার। আর
তারপর আমরা আমাদের হোমস্টেতে গিয়ে পৌঁছাবো। কষ্টটা হয় ওঠার সময় বেশি, গাড়িরও আমাদেরও। আমরা একটা ওভারব্রিজ ক্রস করছি। আমার ক্লাচে হাত নেই, ব্রেকেও পা নেই। আমার এখন ইউজ করছি আমি ইঞ্জিন ব্রেকিং। সব জায়গায় চলবে না, যেখানে দরকার সেখানে তোমাকে ইউজ করতে হবে তোমার নিজের বুঝে। হর্নটা মাস্ট, হর্নটা অলওয়েজ টানে, হর্নটা ইউজ করতেই হবে। এই গাড়িগুলো যাবে, তারপর আমরা যাব, কারণ সামনে প্যাসেজটা অনেকটাই সরু, তাই আমরা যাইনি। এবার গাড়িগুলো গেল, এবার আমরা এগোবো। এখানকার যে ট্রাফিক দাদারা আছে তারা ওই প্রথমে হাত দেখিয়ে দিয়েছিল, আবার গাড়িগুলো যাওয়ার পর ওরাই হাতটা আবার দেখিয়ে দিলেন যে এসো এবার তোমরা। একটা দেখো ছোট ঝর্ণা দেখতে পেলাম, তাই এখানে একটা আমরা ছোট ঝর্ণা দেখতে পেয়েছি, মিনি ঝর্ণা, তাই একটু দাঁড়ালাম এখানে। আর একটা মানকি ওপরে উঠে গেল। চলো, মজা আছে বস, একটু কষ্ট হলেও মজা আছে। আমরা একটু এখানটায় দাঁড়ালাম, ফটোশ্যুট করবো, তাই চলো সবাই এখানে একটু ফটোশ্যুট হবে। আর এই যে প্লেসটা দেখছি আমরা, এই প্লেসটার জন্যে এখানে দাঁড়ালাম, আর এখানে দাঁড়িয়ে আমরা এখানে কিছু ফটোশ্যুট করব, তারপর আবার এখান থেকে বেরোবো। তো আমরা কালিম্পংয়ের রাস্তা ধরে নিলাম, ওখানে একটা বোর্ডে লেখা ছিল ওয়েলকাম টু কালিম্পং। আর এই রাস্তাটা আরও খাড়া হবে, সামনে লেখা আছে এক্সপিরিয়েন্স কাঞ্চনজঙ্ঘা। আমি 2 নম্বরের বেশিতে তুলতেই পারছি না। খাড়াইটা খালি দেখো একবার, প্রচণ্ড খারাপ। খাড়াইগুলো দেখছি আর চিন্তা করছি যে স্কুটি কী করে উঠবে। প্রচণ্ড খাড়া, প্রচণ্ড খাড়া, যত উপরে যাচ্ছি তত খাড়া। এই ভাই কি, আমি আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স করছি এত খাড়া রাস্তা, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। রাস্তাগুলো দেখে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড সাবধান। জাস্ট রাস্তাটা অসম, কিন্তু অনেক খাড়া, অনেক খাড়া। লাভা এখান থেকে বোর্ডে দেখাচ্ছিল 49 কিলোমিটার,
এখান থেকে আমাদেরকে এইরকম রাস্তা এখন ফেস করে যেতে হবে 49 কিলোমিটার, মানে বুঝতে পারছো? এই কেন? এই সামনে সামনে। The days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. রাস্তা হচ্ছে বন্ধুরা খুবই মনোমুগ্ধকর, কিন্তু যে এই খাড়াইটা আমি আমার জীবনে প্রথমবার ফেস করছি। এর আগে এসেছি 4 চাকায়, নিজের চালানোর এক্সপিরিয়েন্স নেই, বাট এবার নিজে চালাচ্ছি, বুঝতে পারছি রাস্তার খাড়াইটা। আর তার সাথে মজাও পাচ্ছি, অ্যাডভেঞ্চারও হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু প্রচণ্ড সাবধানতা মেনটেন করে যেতে হবে, প্রচণ্ড সাবধানতা মেনটেন করেই চালাতে হবে, কারণ বিপদ হতে 1 মিনিটও সময় লাগে না, তবুও খুব সাবধানের সাথে মজাটা নিতে হবে আমাদের। Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine. তো আমাদের এখনও 29 কিলোমিটার হচ্ছে আমাদের এখান থেকে আমাদের হোমস্টে, আর সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। কিন্তু যা খাড়াই ভাই, ओ भाई मज़ा आ गया। तो यहाँ पे हमारी ग्रुप जो खड़ी है খাড়াইটা কিরম পেলে? আরে উনি অন্য রাস্তায় চলে গেছিল। তো বন্ধুরা, এখানে আমরা সবাই দাঁড়িয়েছি পাহাড়ের দৃশ্য দেখার জন্য, আর এখানে সবাই দাঁড়িয়ে জরুরি ফটোশ্যুট হবে। আর এখানে এই যে আমার পার্টনার, তুমি কিছু বলবে? বলো তোমার, না না বলো কেমন লেগেছে তোমার এই জার্নিটা, বলো। খাড়া কিরকম ছিল? প্রচন্ড খারাপ রাস্তা, টার্নিংগুলো কি কতটা খতরনাক? খুব খতরনাক। এদিকটা দেখিয়ে দাও, বুঝতে পারবে। আমার ঘাড় ঘুরছে না, পরে দেখাচ্ছি। ঠিক, তুমি ম্যাপটা একটু খেয়াল রেখো। শিলিগুড়ি থেকে আমরা 77 কিলোমিটার রাইড করে কমপ্লিট করে ফেলেছি, আর আমাদের হোমস্টে এখান থেকে আর মাত্র ওই 25 কিলোমিটার মতন। আমরা এখন খাড়াই ধরে উঠতে চলেছি, আর 20 কিলোমিটার মতন বাকি। আর এই খাড়াইগুলো দেখার পরে মনে হচ্ছে যে না, হ্যাঁ অ্যাডভেঞ্চার হচ্ছে। এখন তবুও প্রায় 28 কিলোমিটার মতন বাকি আমাদের এই হোমস্টেতে যাওয়ার জন্য। আমি একটু ভুল বললাম, এখন অনেকটা পথই বাকি। ওরা একটু আগে বেরিয়ে গেছে, কারণ আমি বাড়িতে একটু ভিডিও কল করেছিলাম, তো সেখানে কথা বলছিলাম বলে আমি একটু পেছনে আছি। চলো, কোনো অসুবিধা নেই। Now it's yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, now it's yours. हाय, यहाँ पे खड़ी है एक बुलेट। তো বন্ধুরা, আমরা যত উপরে উঠছি তত আমাদের এখন কান বন্ধ হয়ে যাচ্ছে, আর তত টেম্পারেচার আরও কমছে, তার সাথে সাথে মনটাও ভালো হয়ে যাচ্ছে। যত দেখছি তত মন ভালো হচ্ছে। এই জায়গাটায়
বিল্ডিং তৈরি হচ্ছে, হয়তো বা কোনো ক্যাফে ট্যাফে তৈরি হবে, কাজ চলছে এখানেও। খাড়াইগুলো অতিরিক্ত খাড়াই। তবে এই যে বাসগুলো চলছে, বাসগুলো দেখে আমার বাইকে মানে ঠিকঠাক করে মেনটেন করা সহজ ব্যাপার, বাট যে বাসগুলো চলছে সেগুলোকে নিয়ে আমার ভয় হয় যেভাবে চলছে। তবে অবশ্য ওদের হাত অনেকটাই পাকা। এটা হচ্ছে কালিম্পংয়ের কি একটা চার্চ, পড়তে পারলাম না। নতুন একটা এক্সপালস দেখলাম, যেটা সবেরই লঞ্চ হয়েছে, এক্সপালসের র্যালি, সেটা এক্ষুনি গেল। আর সামনেই আমাদের গ্রুপ যাচ্ছে। তো গাইজ আমরা আমাদের গ্রুপ পেয়ে গেছি সামনেই, আর সব লাইন দিয়ে এক এক করে যাচ্ছে। মটন শপ, এখান থেকে মটন কিনতে হবে আমাদের। আজকে রাত্রেবেলা আমাদের কী করণীয় থাকে দেখা যাক। আজকে তো আমাদের বারবিকিউ করার ইচ্ছা আছে, যদি সম্ভব হয় তাহলে করব। এখন হোমস্টেতে না যাওয়া অবধি কোনো ডিসিশন নেওয়া যাচ্ছে না, এখানে ফোনেই ভিডিও চলছে। আর সামনে একটা গাড়ির গ্যারেজ দেখলাম, বেশ ভালো। এইসব জায়গায় গাড়ির গ্যারেজ থাকা অবশ্যই। খাড়াই একটুখানি বাদে বাদে যেতে যেতেই খাড়াই। এটা আমার প্রথম পাহাড়ের ট্যুর। কথা বলায় সব কিছু যদি একটু ভুলভাল হয়ে যায় একটু গুছিয়ে নিও তোমরা, বা একটু ম্যানেজ করে নিও। অনেকটা সাহসের পর এই জায়গাটায় আসা সম্ভব হয়েছে আমার। অনেক অনেক কষ্ট, অনেক ঝগড়া, অনেক ঝামেলা, অনেক স্যাক্রিফাইসের পর আমরা এই জায়গায় এসেছি। আর এই জায়গায় যা গাড়ি চলছে তাতে করে আমি 30 মাইলেজ পাবো না, এটুকুনি আমি শিওর। কত মাইলেজ পাই সেটা পরে ক্যালকুলেট করছি, বাট এখন আগে পৌঁছোই। খিদেও পাচ্ছে, এবারে একদম ডাইরেক্ট হোমস্টেতে গিয়ে। তাই আর এখানে সুন্দর ভিউ পেলাম, তোমাদেরকে একটু দেখাই। জাস্ট ভিউটা দেখে নাও। এই সুন্দর ভিউ আর কোথায় পাবো না পাবো কোনো ঠিক নেই, এত সুন্দর একটা ভিউ। চলো আবার আমরা এগোই। মোটামুটি পাহাড়ে উঠতে আমার গাড়ি তো কোনো অসুবিধা হচ্ছে না, বাট ওই সামনে যে গাড়িগুলো আছে মনে হয় না ওদেরও কোনো সমস্যা হবে। কিন্তু আবার দুজন করে আছে, ক্যারি করছে, তো ওই জন্য স্পিডটা মেনটেন করতে পারবে না, বাট সব কিছুই হবে। যা খাড়াই বা যা কার, মোটামুটি যাওয়ার সময় মোটামুটি সবই দেখে নিচ্ছি, কোথায় কি গ্যারেজ আছে না আছে, কোথায় কি দোকান আছে না আছে। কারণ আমাদের কোনো কিছু দরকার হলে তো এখানে আসতে হবে, বা এখান থেকে কিছু কেনাকাটি করতে হবে। আমরা যে অ্যাভেলিন হোমস্টেটা নিয়েছি ওটা একটু বেশি ওপরে, তার কারণ ওপর থেকে বেশ ভালো ভিউটা পাওয়া যায়, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করতে পারবো। তো আমরা ওপরের ভিউটাই সব থেকে বেশি প্রেফার করেছি। মিডিলে আমার গোপ্রো ব্যাটারির চার্জটা ফুরিয়ে গেছিলো, সেটা আমরা ব্যাটারিটাকে আবার রিপ্লেস করলাম। আর এখন এগোচ্ছি আমাদের গন্তব্যস্থল হোমস্টের দিকে। ওপরে ওঠার সাথে সাথে ঠান্ডাটাও বাড়তে লেগেছে। রাত্রেবেলা কত ডিগ্রি হবে বুঝতে পারছি না। তো আমাদের একটু রাস্তাটা ভুল হয়ে গেছিলো, তার জন্য এখন একটা ইউটার্ন মারতে হলো আবার। ওই যে সিগন্যালটা ছিল, সিগন্যাল থেকে নিচে হবে, আমরা উপরে চলে এসেছি। ডান দিকে হচ্ছে লাভা ডেভেলপমেন্ট ব্লক অফিস, ডেভেলপমেন্ট ব্লক, আর আমরা বাঁ দিক দিয়ে সোজা চলে যাচ্ছি। ঠান্ডায় হাত এবার ফেটে যাচ্ছে, কিন্তু গ্লাভসটা খুলেছি তার কারণে যে খুব একা বেকা রাস্তা, গ্লাসে গ্রিপ হচ্ছে ভালো, বাট
সেই রকম ফিল পাচ্ছি না বলে ওই জন্য আমি হ্যান্ড গ্লাভসটা খুলেছি, কিন্তু এবার বুঝতে পারছি যে কতটা ঠান্ডা পড়ছে। আর আমরা যাচ্ছিও তুখর ঠান্ডার জায়গায়, অ্যাডভেঞ্চার করতে হবে কারণ আমাদের প্রায় মোটামুটি চলে এসেছি। আর মাত্র 3.7 কিলোমিটার। আর এখান থেকে আমাদের নিতে হবে ডান দিকে টান। এই ভাই, আর মাত্র 3 কিলোমিটার বাকি, 3.32 কিলোমিটার বাকি। আর দেখাচ্ছি 8 মিনিট লাগবে আমাদের হোমস্টে এখান থেকে। আর আমরা অফরোড, অনরোড, টারম্যাক সব কিছু পার করে এখন চলে এসেছি। যে মাইল ফলকটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখাচ্ছে লাভা এখান থেকে 16 কিলোমিটার, বাট আমাদের হোমস্টে যেটা আছে সেটা আর মাত্র 3.3 কিলোমিটার। লাভার কাছেই হোমস্টে, বাট লাভা যেখানে যেখানে ঘোরার জায়গা আছে সেগুলো আমরা পরে এক্সপ্লোর করব। ঠান্ডাটা প্রচুর। ওই মেঘ দেখো ভাই, বাদিকে আমাদের এখানে তাকালেই মেঘ এখন উড়ে উড়ে যাচ্ছে ওইদিকে, দেখেই বোঝা যাচ্ছে। ঠান্ডা কেমন লাগছে? আমি তো হ্যান্ড গ্লাভস খুলে দিয়েছি। তো বন্ধুরা আর মাত্র 6 মিনিট। আর এখান থেকে দেখাচ্ছে 6 মিনিট লাগবে আমাদের হোমস্টে। রাস্তা প্রচুর একা বেঁকা, তাই আমাদের একবার এদিক একবার ওদিক হয়ে যাচ্ছে, সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছি না। সো চলো। তো বন্ধুরা আমরা এখন রুমে পৌঁছে গেছি। আর আমরা এখন যাব দুপুরে লাঞ্চটা করতে, আসতে একটু দেরি হয়ে গেছে। তো চলো লাঞ্চটা করে আসি এখন, তারপর স্নান করবো। প্রচুর খিদে পেয়েছে, আগে খেয়ে আসি তারপর লাঞ্চ হবে।